আমার সবথেকে পছন্দের মুহূর্তটা, কি ভালো লাগছে না আকাশটা দেখতে। রোববারের আনন্দে মনে হচ্ছে আকাশটাও আজ বেশি সাজসজ্জা করে ফেলেছে। আজকের ভিডিওটা কোনো একটা রোববারের। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। রোববারের মিষ্টি একটা সন্ধ্যা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সেদিন বেশ ভালো ঘুম হয়েছে আর একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই একটু বিকাল থাকতে থাকতে উঠে পড়েছি আনন্দে। কেন বলো তো, কর্তামশাই বলেছে পুজোর শাড়ি কিনে দেবে, আর নতুন জামা কাপড় পেলে কার না আনন্দ হয় বলো তো। ছোটো বাচ্চা থেকে বড়, আমার মনে হয় সবাই খুশি হয় নতুন জামা কাপড় পেলে। তারপর যখন সেটা নিজের ভালোবাসার মানুষ দেয়, সেখানে আনন্দটা তো আরও ডবল হয়ে যায়। বাবা আর গুটুকে একটু চা করে দিচ্ছি। ওরা দুজন চা খায়নি, ওরা দুজন একসাথে চা খায়, আর চা খাওয়ার নেশাটাও বেশ আছে। তবে এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, এরপর একটু একটু হয়ে আসছে। বাবাকে আর ছেলেটাকে চাটা দিয়ে দিলাম। বাবাকে কিন্তু ছাতুর শরবতটাও করে দেবো। তার আগে কর্তামশাইকে একটু মুড়ি মাখিয়ে দেবো। ও জানো তো, মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে। এই একটা সপ্তাহে রোববার দিনই, যেদিনেও বাড়িতে থাকে সন্ধ্যাবেলা, আর একটু মুড়িটা খেতে পায়। মানে দোকানে থাকলে তো ওকে সব কিছু ওই গর্ত বোঝানোর মতন খেতে হয়, কিন্তু এই রোববারের বিকালবেলাটা একটু টিভি দেখে সবার সাথে গল্প করে ও একটু খেতে পায়। খুব কম মাঝে মধ্যে হয়তো চপ টপ নিয়ে এলো, কিন্তু বেশিরভাগ দিনটাই ও এইভাবে মুড়ি মাখিয়ে খেতে ভালোবাসে। আর বলে আমার হাতে মুড়ি মাখাটা নাকি খুব ভালো হয়। তবে আজ কিন্তু নারকেলটা ছিল না। অন্যদিন একটু নারকেল দিই, পেঁয়াজ, টমেটো, আলু সেদ্ধ, চানাচুর, ছোলা সেদ্ধ, ছোলা ভাজা, কাঁচা লঙ্কা, এত কিছু দেওয়ার পর মুড়ির টেস্টটা না হয়ে যাবে কোথায় বলো। শুধু ও বলে না, আরও অনেকেই আমার হাতে মুড়ি মাখাটা খেয়ে বলে না খুব সুন্দর হয়েছে মুড়ি মাখাটা। এইসবই দেবো, আর কিন্তু বাড়তি কোনো মশলা দেবো না, হয়তো সামান্য একটু বিট লবণটা দেবো। তবে আমি কিন্তু পেঁয়াজটা একটু বেশিই দিই, মুখে যখন পড়বে মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে। তারপর জানো তো, আরও একদিন হয়তো কখনো একটু বাদাম আর কুসুম ভেজে নিলাম, সেই দিন তো টেস্টটা আরও বেশি ভালো লাগে। আলু সেদ্ধটাও ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এবার সব কিছুকে বেশ ভালো করে মিক্স করে নেব। তবে এখনও পর্যন্ত কিন্তু আমি তেল দিইনি, না আগে আমারটা মাখিয়ে তুলে নেব, তারপর ওরটাই তেল দেব। দেখি ওর তো আর তর্স হয়েছে না, মনে হচ্ছে যেন কখন মুড়িটাও নেবে। না, আমারটা তুলে নিয়েছি, এবার ওদেরটাই তেল দিয়ে দিলাম। এই মুড়ি মাখাটা হয়তো মা কখনো একটু আধটু নেয়, ভাই থাকলেও হয়তো এক খাবল নেয়, কিন্তু সেইভাবে খুব বেশি কেউ খায় না। ওই মুড়ি মাখাটা খেতে খুব ভালোবাসে। তবে বলছে আজকে মুড়িটা একটু বেশি হয়ে গেছে, তাই অল্প একটু কমিয়ে দিয়ে গেল। তবে আমরাও চা খাবো, আগে মুড়িটা খেয়ে নিই, তারপর চা খাবো, তারপর যাবো শাড়ি টাড়ি কিনতে। এখনও তো ছাতুর শরবত করবো, ঘর ঝাড় দেবো, বাসন গোছাবো, এই সব কিছু নিয়েই ছিল আমার সানডের ব্লগটা। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।